নমস্কার, আমি সঞ্চিতা। কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই। স্কুল অফিসের টিফিনে এই রকম হেলদি ব্রেকফাস্ট একদিন ট্রাই করে দেখতে পারেন। ভীষণ ভালো হয় খেতে। একবার খেলে বারবার এই রকম করে বানিয়ে দেবার আবদার থাকবে। তো প্রথমেই দেখুন আমি নিয়েছি ১ বাটি পরিমাণ চিড়ে। চিড়েটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। চিড়ের মধ্যে প্রচুর নোংরা থাকে, তাই চিড়েটাকে ১ থেকে ২ বার ভালো করে ধুয়ে নেবেন। চিড়েটা দেখুন আমি ধুয়ে নিচ্ছি। নোংরা জলটা ফেলে দিয়ে চিড়েটা পরিষ্কার করে নিয়ে এলাম। চিড়ে একদম পরিষ্কার হয়ে গেছে আর তার সাথে অনেকটা নরমও হয়েছে। আমি এখানে পাতলা চিড়েটা ব্যবহার করছি। তার সাথে ছোট বাটির ১ বাটি সুজি আমি এখানে অ্যাড করলাম। আর এখানে লাগছে ২ চামচ পরিমাণ টক দই। এরপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে ১ বাটি জল দিয়ে আমি পুরো মিশ্রণটাকে ভিজিয়ে রেখে দেব ১০ থেকে ১৫ মিনিট। ১০ মিনিট রেস্টে রাখলেই যথেষ্ট। দেখুন সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর ১০ মিনিট আমি রেস্টে রেখে দিচ্ছি। তাহলেই সুজি, চিড়ে সমস্ত কিছু একদম ভালোভাবে নরম হয়ে যাবে এবং ফুলে উঠবে। যতক্ষণ এটা রেস্টে থাকছে চলুন একটা চাটনি প্রিপেয়ার করে নিই। এই কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম ১ চামচ পরিমাণ সাদা তেল, তাতে দিলাম গোটা জিরে, দিলাম সামান্য একটু বিউলির ডাল আর দিয়ে দিলাম ১ চামচ পরিমাণ ছোলার ডাল। ব্যাস হালকা আঁচে একদম নাড়াচাড়া করে এগুলো ভালো করে ভেজে নেব। যখন একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে ৪-৫ কোয়া রসুন, ১/২ ইঞ্চি পরিমাণ আদার টুকরো এখানে দিয়ে দিলাম। আদা, রসুন ১ মিনিট নাড়াচাড়া করে একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ এখানে অ্যাড করে দিলাম। সামান্য একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব। তারপর এখানে ৩ টে বড় সাইজের টমেটো অ্যাড করে খুব ভালোভাবে ভেজে নেব। এখানে বেসিক কিছু গুঁড়ো মসলা অ্যাড করে দিচ্ছি। দিলাম ১ চিমটি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু এই চাটনিটা একটু ঝাল, ঝাল খেতে ভালো লাগে তাই ৪ টে শুকনো লঙ্কা এখানে অ্যাড করে দিয়েছি। আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এতে স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে। এরপর দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে ৩ থেকে ৪ মিনিট মিডিয়াম টু হাই হিটে ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। ব্যাস এরপর সামান্য একটু জল অ্যাড করে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব যতক্ষণ না টমেটোটা ভালোভাবে নরম হয়ে যায়। এই রকম চটপটা চাটনি ধোসা, ইডলি সবকিছুর সাথেই খেতে ভীষণ ভালো লাগবে। ঢাকা দিয়ে রেখে দেব ৫ থেকে ৬ মিনিট লো টু মিডিয়াম হিটে। ব্যাস তাহলেই টমেটোগুলো ভালোভাবে নরম হয়ে যাবে আর চাটনি আমাদের একদম রেডি। এটা এত টেস্টি হয়, একবার হলেও ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো হয় খেতে। একদম শেষে আমি বেশ অনেকটা পরিমাণ ধনেপাতা এখানে অ্যাড করলাম। আর কিন্তু আমি চাটনিটা ফোটাবো না। এরপর ভালোভাবে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন চাটনি আমাদের একদম রেডি। এটা আমি সাইডে রেখে দিচ্ছি যতক্ষণে চাটনিটা ঠান্ডা হচ্ছে। এদিকে দেখুন চিড়ে আর সুজি দিয়ে আমি যে মিশ্রণটা রেস্টে রেখেছিলাম সেই মিশ্রণটা একদম ফুলে উঠেছে। সমস্ত মিশ্রণটা একদম নরম হয়ে গেছে। এই সময় একটা মিক্সিং জারে আমি ভালোভাবে এটাকে পেস্ট করে নেব। এইরকম হেলদি ব্রেকফাস্ট খুব তাড়াতাড়ি হয়েও যায় আর খেতেও হয় ভীষণ সুস্বাদু। বড় থেকে ছোট সকলের ভীষণ পছন্দ হবে আর হয়ে যাবে ভীষণ চটজলদি। ঝাল, ঝাল এইরকম চটপটা চাটনির সাথে এই রেসিপিটা যদি একবার ট্রাই করে দেখেন, ধোসা, ইডলি ছেড়ে আপনারা কিন্তু এটাই খাবেন। এটা এতটাই টেস্টি। একবার হলেও এই পদ্ধতিতে করে দেখবেন, ভীষণ টেস্টি হয় খেতে। পেস্টটা আমার একদম রেডি হয়ে গেছে। দেখুন ভালোভাবে আমি পেস্টটা তৈরি করে নিয়েছি। এরপর সমস্ত মিশ্রণটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। যত ভালোভাবে ফেটিয়ে নেবেন তত বেশি এটা ফ্লাফি হবে এবং খেতে খুব ভালো লাগবে। সমস্ত মিশ্রণটাকে দেখুন একটা খুন্তির সাহায্যে আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। ৩ থেকে ৪ মিনিট এটা ভালোভাবে ফেটিয়ে নেব। যত ফেটাবেন তত ফুলবে আর তত বেশি খেতে ভালো লাগবে। নরম, নরম এইরকম একটা হেলদি রেসিপি আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন। এটা আমার অনুরোধ রইল। ব্যাটারটা দেখুন আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ব্যাটারটা আগের থেকে অনেকটা পরিমাণ ফুলে উঠেছে। ব্যাটারটা রেডি হয়ে গেছে। ব্যাটারটা সাইডে রেখে চাটনিটা আমরা এবারে রেডি করে নেব। এই চাটনিটা এতটাই টেস্টি হয়, একবার যদি এইরকমভাবে বানিয়ে খান, বারবার এই চাটনিটা বানানোরই আবদার আসবে। এত স্পাইসি,
তার সাথে টক, ঝাল, মিষ্টি একটা ভীষণ সুন্দর ফ্লেভার আছে সবকিছুর। চাটনিটা ভালোভাবে পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেলে দেখুন একটা বোলের মধ্যে আমি ট্রান্সফার করে দিচ্ছি। চাটনি রেডি। এরপর ওপর থেকে একটা জাস্ট তড়কা দিয়ে দেবো। তেলের মধ্যে সর্ষে আর কারি পাতা দিয়ে তড়কা আমাদের একদম রেডি। ওপর থেকে ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম অর্ধেক লেবুর রস। এটা অবশ্যই অ্যাড করবেন। লেবুর রস আর তার সাথে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ বিট লবণ। ব্যাস মিশিয়ে নিন। এর মতো চটপটা আর টেস্টি চাটনি আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারা কক্ষনো খাননি। অবশ্যই এই রকমভাবে একবার ট্রাই করে দেখবেন। চাটনি আমাদের রেডি। এদিকে ব্যাটারও রেডি হয়ে গেছে। তাহলে চলুন একে একে সমস্ত চিলা আমরা রেডি করে নিই। ব্যাটারটা একদম সম্পূর্ণ রেডি হয়ে যাওয়ার পর ওপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু বেকিং সোডা। বেকিং সোডা অ্যাড করে খুব ভালোভাবে মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে। আর কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না। এরপর একে একে ছিলাগুলো বানিয়ে নিতে হবে। দেখুন তাওয়ার মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে দিলাম। তেল ব্রাশ করে ২ হাতা করে ব্যাটার জাস্ট মাঝখানটায় এরকমভাবে দিয়ে দেব। আমি কিন্তু ছড়াবো না। এটা একটু মোটা মোটা হবে, কারণ এগুলো একটু মোটা মোটা খেতেই বেশি ভালো লাগে। উপর থেকে ২ হাতা ব্যাটার দিয়ে দেখুন কি সুন্দর ভেতরে একটা ফ্লাফি ব্যাপার আসছে। আর ঢাকা দিয়ে দেব ১ থেকে ১.৫ মিনিট। তাহলেই রেডি হয়ে যাবে। মাঝখানে ১ মিনিট পর আমি ঢাকাটা খুলে সাইডগুলোতে সামান্য একটু তেল ব্রাশ করে দেব। দেখুন কি সুন্দরভাবে চিলাটা আমাদের রেডি হয়েছে। সাইড থেকে সামান্য একটু তেল ব্রাশ করে আমি আর ১ মিনিট তাওয়ার মধ্যে রেখেই চিলাটা তাওয়ার থেকে তুলে নেব। তাহলেই আমাদের আজকের রেসিপি একদম রেডি। দেখুন সামান্য একটু তেল শুধু সাইডে ব্রাশ করে দিচ্ছি। এরপর প্রত্যেকটা চিলা কিন্তু আমি বিনা তেলে বানাবো। তাওয়ার মধ্যে আর তেল দেবার প্রয়োজন হবে না। এক একটা চিলা বানাতে ১ থেকে ১.৫ মিনিট সময় লাগে। ব্যাস তাহলেই রেডি। দেখুন তলটা ভালোভাবে কুক হয়েছে। এটা কিন্তু আমরা উল্টাবো না। ওপরটা এরকম সাদাই রাখবো। তাতে দেখতে এবং খেতে দুটোই ভালো লাগবে। এগুলো এত সফট হয় ৩ থেকে ৪ ঘন্টা যত সময়ই হোক না কেন, যখনই খাবেন একদম নরম তুলোর মতো থাকবে। এইরকম হেলদি রেসিপি যদি আপনারা আমার চ্যানেলে দেখতে চান, তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের সুন্দর কমেন্ট আমাকে ভীষণভাবে মোটিভেট করে নতুন রেসিপি শেয়ার করার জন্য। আশা রাখছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আমার নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। দেখা হবে নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিলাম। টাটা।